আমার জীবনের গল্প শুনতে চাও? তাহলে শোনো। আমি যখন ছোট ছিলাম, এই পৃথিবীতে খুব কষ্ট ছিল, কোনো কাজ ছিল না। মানুষের খাওয়া-দাওয়া খুব কষ্ট। অথচ আমি খিদার তাড়নায় ছটফট করে আমার আব্বা কর্ম করত। কিন্তু যে কর্ম করত হয়তো ২ দিন ১ দিন পর ৪টো খানা জুটতো। ওই দিয়ে আমাদের কারো হইতো, কারো হইতো না। আমার একটি ছোট ভাই ছিল। খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলাম। মানুষের দ্বারে, দ্বারে গিয়ে বলছিলাম, "ও ভাই আমাকে একটু কাজ দাও। আমার পেটে ক্ষুধা, আমি খাবো, আমাকে খেতে দাও।" কিন্তু মানুষ কাজ দেয়নি। কাজ দিবে কোথা থেকে? মানুষের তো কাজ নেই। কারণ ওই সময় তো এখনকার মতো নয়। তখন কষ্টের দিন ছিল, কষ্টের সময় ছিল। মানুষ খেতে দিতে পারে নাই, কাজ দিতে পারে নাই। আমি খিদার তাড়নায় ছটফট করতে, করতে আমি যখন পড়ে যাই, আমার আমার দাদি ছিল। দাদি আলু ঘুগনি করে কেটে, কেটে তাই দিয়ে অল্প চাইটা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে ওখান থেকে একটু খিচুড়ি দিয়ে আমাকে খিদা নিবারণ করার পর আমি ধীরে, 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 ধীরে সুস্থ হয়ে উঠি। আর ওইদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার জীবনের বিনিময় হলেও আমি প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হব। কিন্তু আল্লাহ পাক আমাকে তো দিয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিণাম পরিহাস। রাত ২:৩০টার দিকে আমার দোকানটি আগুন লেগে পুড়ে যখন ছারখার হয়ে যায়, আমি আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমি আল্লাহর কাছে বলেছিলাম, "আল্লাহ, তুমি আমাকে দিয়েছো, আবার তুমি নিয়েছো। আমার কোনো আফসোস নেই, আমার কোনো দুঃখ নেই। তবুও তুমি আমাকে আবার ঘুরে দাঁড়ানোর মতো শক্তি দিও আল্লাহ, শক্তি দিও।" আজ আল্লাহ আবারও আমাকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি দিয়েছে। আমি আবারও বসেছি বাস স্ট্যান্ডে, ছোট্ট একটি দোকানে কর্ম করে খাচ্ছি। ও আমার ভাইরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে আমি টাকাও চাইনি, পয়সাও চাইনি। শুধুমাত্র একটা লাইক, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। এই আবদার নিয়ে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার জীবনের গল্প শুনতে চাও? তাহলে শোনো। আমি যখন ছোট ছিলাম, এই পৃথিবীতে খুব কষ্ট ছিল, কোনো কাজ ছিল না। মানুষের খাওয়া-দাওয়া খুব কষ্ট। অথচ আমি খিদার তাড়নায় ছটফট করে আমার আব্বা কর্ম করত। কিন্তু যে কর্ম করত হয়তো ২ দিন ১ দিন পর ৪টো খানা জুটতো। ওই দিয়ে আমাদের কারো হইতো, কারো হইতো না। আমার একটি ছোট ভাই ছিল। খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলাম। মানুষের দ্বারে, দ্বারে গিয়ে বলছিলাম, "ও ভাই আমাকে একটু কাজ দাও। আমার পেটে ক্ষুধা, আমি খাবো, আমাকে খেতে দাও।" কিন্তু মানুষ কাজ দেয়নি। কাজ দিবে কোথা থেকে? মানুষের তো কাজ নেই। কারণ ওই সময় তো এখনকার মতো নয়। তখন কষ্টের দিন ছিল, কষ্টের সময় ছিল। মানুষ খেতে দিতে পারে নাই, কাজ দিতে পারে নাই। আমি খিদার তাড়নায় ছটফট করতে, করতে আমি যখন পড়ে যাই, আমার আমার দাদি ছিল। দাদি আলু ঘুগনি করে কেটে, কেটে তাই দিয়ে অল্প চাইটা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে ওখান থেকে একটু খিচুড়ি দিয়ে আমাকে খিদা নিবারণ করার পর আমি ধীরে, 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 ধীরে সুস্থ হয়ে উঠি। আর ওইদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার জীবনের বিনিময় হলেও আমি প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হব। কিন্তু আল্লাহ পাক আমাকে তো দিয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিণাম পরিহাস। রাত ২:৩০টার দিকে আমার দোকানটি আগুন লেগে পুড়ে যখন ছারখার হয়ে যায়, আমি আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমি আল্লাহর কাছে বলেছিলাম, "আল্লাহ, তুমি আমাকে দিয়েছো, আবার তুমি নিয়েছো। আমার কোনো আফসোস নেই, আমার কোনো দুঃখ নেই। তবুও তুমি আমাকে আবার ঘুরে দাঁড়ানোর মতো শক্তি দিও আল্লাহ, শক্তি দিও।" আজ আল্লাহ আবারও আমাকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি দিয়েছে। আমি আবারও বসেছি বাস স্ট্যান্ডে, ছোট্ট একটি দোকানে কর্ম করে খাচ্ছি। ও আমার ভাইরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে আমি টাকাও চাইনি, পয়সাও চাইনি। শুধুমাত্র একটা লাইক,
একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। এই আবদার নিয়ে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।